বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান, যা তার নিজের কোম্পানিকেই প্রায় ধ্বংস করে দিয়েছিল, এয়ারবাস A380। কল্পনা করুন এমন এক বিমানের কথা যার ওজন প্রায় 600 টন, যা 800 জনেরও বেশি যাত্রী বহন করতে পারে, আকাশে ওড়ার সময় যার ডানাগুলো কয়েক মিটার পর্যন্ত ওপরের দিকে বেঁকে যায়, এবং কোনো বিপদ হলে মাত্র 90 সেকেন্ডের মধ্যে এই বিশাল বিমানের প্রতিটি যাত্রীকে নিরাপদে বের করে আনা সম্ভব। এমন এক বিমান যেখানে আপনি 40,000 ফুট ওপরে দিব্যি গোসল করতে পারবেন, একটা সত্যিকারের বারে বসে ককটেল পান করতে পারবেন এবং কোনো স্টপ ওভার ছাড়াই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যেতে পারবেন। কিন্তু সবচেয়ে চমকে দেওয়া তথ্য হলো, এই সুবিশাল ইঞ্জিনিয়ারিং মাস্টারপিসটি প্রায় ধ্বংস করে দিয়েছিল সেই কোম্পানিকেই যারা এটি তৈরি করেছিল। হ্যাঁ, আমরা কথা বলছি এয়ারবাস A380 এর সম্পর্কে। এই ভিডিওর শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন কেন ইতিহাসের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানটি একই সাথে এভিয়েশন বা বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে বড় এক ধাঁধা। আমার সাথেই থাকুন, কারণ এর কিছু তথ্য আপনার বিমান সম্পর্কে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। প্রথম যে বিষয়টি A380-কে অন্যান্য সব বিমান থেকে আলাদা করে তা হলো এর বিশাল আকার। উড্ডয়নের সময় এর সর্বোচ্চ ওজন দাঁড়ায় প্রায় 575 টন। বোঝানোর সুবিধার্থে বলছি, এটি কয়েক ডজন বগিওয়ালা সম্পূর্ণ বোঝাই একটি মালবাহী ট্রেনের ওজনের সমান। এর ডানার দৈর্ঘ্য বা উইংস্প্যান প্রায় 80 মিটার, যা আস্ত একটা ফুটবল মাঠের সমান লম্বা, আর উচ্চতা প্রায় 24 মিটার, অর্থাৎ একটি 8তলা বিল্ডিং এর সমান। কিন্তু এর আসল চমক সাইজে নয়, এর আর্কিটেকচার বা নকশায়। A380 হলো বিশ্বের একমাত্র বিমান যা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জুড়েই দুটি সম্পূর্ণ ফ্লোর বা ডেক রয়েছে। বোয়িং 747 এর আপার ডেক বা ওপরের তলা শুধু সামনের দিকে কিছুটা অংশ জুড়ে থাকে, কিন্তু A380-তে এই দুটি তলাই বিমানের নাক থেকে লেজ পর্যন্ত বিস্তৃত। এক কথায় এটি একটি উড়ন্ত বহুতল ভবন, আর এই বিশাল ওজন শূন্যে ভাসে অসাধারণ অ্যারোডাইনামিক্স, 4টি বিশাল ইঞ্জিন আর অতিকায় দুটি ডানার সাহায্যে। এই বিশাল কাঠামোর কারণে এর ধারণ ক্ষমতাও অবিশ্বাস্য। সিঙ্গেল ক্লাস বা শুধু ইকোনমি ক্লাসের বসার ব্যবস্থায় একটি A380 সর্বোচ্চ 853 জন যাত্রী বহন করতে পারে, যা যাত্রীবাহী এভিয়েশনের ইতিহাসে এক চরম রেকর্ড। যদিও এয়ারলাইনগুলো সাধারণত এত ঘন বসার ব্যবস্থা করে না, তারা সাধারণত 3 বা 4 ক্লাসের ব্যবস্থায় 450 থেকে 600 জন যাত্রী পরিবহন করে। কিন্তু একবার ভাবুন তো, একটি বিমানে 800 জনের বেশি মানুষ, এর মানে একটি মাত্র ফ্লাইট একটা ছোট গ্রামের সব মানুষকে একসাথে উড়িয়ে নিয়ে যেতে পারে। আর এটি কেবল সিট বাড়ানোর বিষয় ছিল না, এত মানুষের জন্য মেঝের ভর, জরুরি নির্গমন পথ, লাইফ সাপোর্ট সিস্টেম, কেবিনের চাপ, এসি, বিদ্যুৎ এবং ব্যাগেজ রাখার জায়গা সবকিছু নতুন করে হিসাব করতে হয়েছিল। কাঁচা ধারণ ক্ষমতার দিক থেকে আজও A380 এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এবার আসা যাক সবচেয়ে দারুণ জায়গায়। আপনি হয়তো ভাবছেন, এত বড় আর ভারী বিমানের রেঞ্জ বা একটানা ওড়ার ক্ষমতা নিশ্চয়ই কম হবে, কিন্তু ব্যাপারটি সম্পূর্ণ উল্টো। A380 ভার্সন এবং পেলোডের উপর ভিত্তি করে কোনো স্টপ ছাড়াই প্রায় 15,000 কিলোমিটার বা 9,000 নটিক্যাল মাইল উঠতে পারে, অর্থাৎ সিঙ্গাপুর থেকে লস অ্যাঞ্জেলেস বা দুবাই থেকে নিউ ইয়র্কের মতো রুটে একটানা 17 ঘন্টার বেশি সময় উঠতে পারে এই দৈত্যাকার বিমান। 12 থেকে 13 কিলোমিটার উচ্চতায় এর ক্রুজিং স্পিড বা ওড়ার গতি প্রতি ঘন্টায় প্রায় 900 কিলোমিটার। এত উঁচুতে বাতাস পাতলা থাকায় ঘর্ষণ কমে যায় এবং বিমানের দক্ষতা অনেক বেড়ে যায়। এর আসল রহস্য শুধু তেলের পরিমাণ নয়, এর নিখুঁত অ্যারোডাইনামিক্সে। এর বিশাল ডানাগুলো অনেক কম তেল পুড়িয়ে বিশাল লিফট বা শূন্যে ভেসে থাকার ক্ষমতা তৈরি করে। সবচেয়ে মজার ব্যাপার হলো, রুট যত বড় হয় এই বিমানটি তত বেশি সাশ্রয়ী হয়ে ওঠে। বিমানের তেল সবচেয়ে বেশি খরচ হয় টেক অফ বা ওড়ার সময়। একবার যখন এটি শূন্যে ক্রুজ মোডে চলে যায়, তখন এটি অবিশ্বাস্যভাবে কম তেল পোড়ায়। আর ঠিক এই কারণেই একে তৈরি করা হয়েছিল।
মাঝখানে কোনো স্টপ ছাড়াই এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দেওয়ার জন্য। তেলের কথা যখন আসলো, এর হিসাবটাও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। A380 প্রায় 3,20,000 লিটার এভিয়েশন কেরোসিন বা বিমানের তেল নিতে পারে। পুরো লোড অবস্থায় শুধু এই তেলের ওজনই দাঁড়ায় প্রায় 250 টন, যা বিমানটির মোট ওজনের প্রায় অর্ধেক। তেল রাখা হয় ডানা এবং বিমানের মাঝখানের ট্যাঙ্কে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই তেল এক জায়গায় স্থির থাকে না। বিমানের ব্যালেন্স বা ভারসাম্য নিখুঁত রাখার জন্য বিশেষ কম্পিউটার ওড়ার সময় প্রতিনিয়ত এক ট্যাঙ্ক থেকে অন্য ট্যাঙ্কে তেল স্থানান্তর করতে থাকে। একটি A380-তে পুরো তেল ভরতে প্রায় 3 ঘন্টার বেশি সময় লাগে, যার খরচ কেরোসিনের দাম অনুযায়ী $2 লাখ বেশি হতে পারে। তবে যখন আপনি যাত্রীদের মাথাপিছু তেলের খরচ হিসাব করবেন, তখন এই বিশাল বিমানটি অনেক ছোট বিমানের চেয়েও বেশি সাশ্রয়ী বলে প্রমাণিত হবে। A380 এর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি যাত্রীরা জানালা দিয়ে দেখেন, তা হলো এর বিশাল ডানা। ওড়ার সময় প্রবল চাপে এর ডানার প্রান্তগুলো প্রায় 4 মিটার পর্যন্ত উপরের দিকে বেঁকে যেতে পারে। ভয় পাবেন না, এটি সম্পূর্ণ ইচ্ছাকৃত। ডানাগুলো যদি একেবারে শক্ত হতো, তবে বাতাসের প্রবল ঝাঁকুনি বা টার্বুলেন্সের ধাক্কা সোজা বিমানের মূল কাঠামোয় আঘাত করত, ফলে কাঠামো দ্রুত দুর্বল হয়ে ফাটল ধরতে পারত। তাই ইঞ্জিনিয়াররা ইচ্ছা করেই ডানাগুলোকে নমনীয় করে বানিয়েছেন, যাতে এটি ঝাঁকুনির চাপ পুরো ডানায় ছড়িয়ে দিয়ে বিমানের মূল কাঠামোকে রক্ষা করতে পারে। সার্টিফিকেশন টেস্টের সময় ডানাগুলোকে এদের স্বাভাবিক ক্ষমতা 150% বেশি চাপে পরীক্ষা করা হয়েছিল। একটি টেস্টে ডানাগুলো ভাঙার আগে প্রায় 7 মিটারের বেশি ওপরের দিকে বেঁকে গিয়েছিল। তাই ডানা বাঁকা হওয়া কোনো দুর্বলতা নয়, এটি নিখুঁত ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ প্রমাণ। পরের বার যখন ফ্লাইটে টার্বুলেন্সে ডানা কাঁপতে দেখবেন, জানবেন যে ওটি ঠিক তার কাজটাই করছে। এত চমৎকার একটি বিমান হওয়ার পরও এর একটি বড় সীমাবদ্ধতা ছিল। সত্যি বলতে পৃথিবী এই বিমানের জন্য প্রস্তুত ছিল না। A380 এতটাই বড় যে সব এয়ারপোর্টে একে নামানো সম্ভব নয়। এই বিমানটি নামানোর জন্য লাগে শক্ত রানওয়ে, চওড়া ট্যাক্সিওয়ে, বিশাল পার্কিং স্পেস এবং 2 তলা বিশিষ্ট বিশেষ বোর্ডিং ব্রিজ। যখন এটি প্রথম চালু হলো, বিশ্বের অনেক বড় বড় এয়ারপোর্টকে কোটি কোটি ডলার খরচ করে তাদের রানওয়ে এবং টার্মিনাল আপগ্রেড করতে হয়েছিল। আজকের দিনেও পৃথিবীতে প্রায় 130 থেকে 150টি এয়ারপোর্ট আছে, যারা কোনো বিধিনিষেধ ছাড়াই A380-কে নামাতে পারে। এটিই ছিল এই বিমানের সবচেয়ে বড় বাধা। শুধু এয়ারপোর্ট নয়, এই বিমানটি তৈরি করাও সমান জটিল। একটি A380 এর পার্টস তৈরি থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রায় 3 বছর সময় লাগে। এর পার্টস তৈরি হয় ইউরোপের বিভিন্ন অংশে, ডানা তৈরি হয় ওয়েলসে, বিমানের মূল কাঠামো বা ফিউজলেস তৈরি হয় জার্মানি ও ফ্রান্সে, আর লেজ তৈরি হয় স্পেনে। এরপর এই বিশাল পার্টসগুলোকে সমুদ্রপথে এবং বিশেষ রাস্তার মাধ্যমে ফ্রান্সে এনে অ্যাসেম্বল বা জোড়া লাগানো হয়। প্রায় 1500টি কোম্পানির তৈরি 40 লাখের বেশি আলাদা পার্টস নিয়ে তৈরি হয় একটি A380। এটি মানব ইতিহাসের সবচেয়ে জটিল যাত্রীবাহী ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। এত বিশাল আর জটিল হওয়ার পরও একে সাধারণ বিমানের মতোই কঠিন নিরাপত্তা পরীক্ষায় পাশ করতে হয়েছে। নিয়ম অনুযায়ী একটি পুরো বোঝাই বিমানকে মাত্র 90 সেকেন্ডের মধ্যে অর্ধেক ইমার্জেন্সি দরজা ব্যবহার করে পুরোপুরি খালি করতে হয়। 2006 সালে এয়ারবাস 853 জন স্বেচ্ছাসেবী নিয়ে একটি পরীক্ষা চালায়। চারিদিকে আবছা আলো এবং অর্ধেক দরজা বন্ধ থাকা সত্ত্বেও পুরো বিমানটি মাত্র 78 সেকেন্ডে খালি হয়ে যায়। অর্থাৎ নির্ধারিত সময়ের 12 সেকেন্ড আগেই এই বিশাল বিমানটি প্রমাণ করে যে এটি পৃথিবীর যে কোনো সাধারণ বিমানের মতোই নিরাপদ। আরেকটি অবাক করা তথ্য হলো, এর সাইজ আর 4টা বিশাল ইঞ্জিন থাকা সত্ত্বেও A380 এখনো পর্যন্ত তৈরি হওয়া অন্যতম শান্ত বা কম শব্দ করা বিমান। আগের প্রজন্মের বড় বিমানগুলোর তুলনায় এর টেক অফ ও ল্যান্ডিং এর শব্দ অনেক কম। এমনকি কেবিনের ভেতরে বসেও যাত্রীরা অন্যান্য বিমানের চেয়ে অনেক কম শব্দ পান। এত সব ইঞ্জিনিয়ারিং ম্যাজিক থাকার পর আপনি হয়তো ভাবছেন A380 নিশ্চয়ই ইতিহাসের সবচেয়ে সফল বিমান। না,
বরং এটি এয়ারবাস কোম্পানির জন্য এক বিশাল আর্থিক বিপর্যয় ডেকে এনেছিল। এই প্রজেক্টের বাজেট প্রথমে 11 বিলিয়ন ইউরো ধরা হলেও এটি 18 বিলিয়ন ইউরো ছাড়িয়ে যায়। উৎপাদনের দেরি আর আন্তর্জাতিক পার্টস মেলানোর জটিলতায় ডেলিভারি পিছিয়ে যেতে থাকে। যেখানে এয়ারবাস হাজার হাজার বিমান বিক্রির স্বপ্ন দেখেছিল, সেখানে তারা মাত্র 251টি বিমান ডেলিভারি দিতে পারে। যাত্রীদের কাছে এই বিমানটি অসম্ভব প্রিয় হলেও এয়ারবাস এই প্রজেক্ট থেকে কখনোই তাদের লগ্নি করা টাকা পুরোপুরি তুলে আনতে পারেনি। অবশেষে 2021 সালে আনুষ্ঠানিকভাবে A380 তৈরি করা বন্ধ করে দেওয়া হয়। আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। A380 ছিল এক ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস, আকাশে যাত্রীবাহী বিমানের এক চূড়ান্ত রাজত্ব। কিন্তু এটি আধুনিক এভিয়েশনের এক চরম সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রযুক্তিগতভাবে সেরা হলেই তা আর্থিকভাবে সফল হবে এমন কোনো কথাই নেই। কখনো কখনো আপনার তৈরি সবচেয়ে বড় স্বপ্নটি পৃথিবীর জন্য একটু বেশি আধুনিক হয়ে যায়। A380 ব্যর্থ হয়নি কারণ এটি খারাপ ছিল, বরং এটি ব্যর্থ হয়েছে কারণ এটি তার সময়ের চেয়ে বেশি বড়, বেশি জটিল এবং বেশি আধুনিক ছিল। কারণ পৃথিবী ততদিনে 2 ইঞ্জিনের ছোট এবং সাশ্রয়ী বিমানের দিকে ঝুঁকতে শুরু করেছিল। বন্ধুরা, এই ভিডিওতে যদি অন্তত একটি লাইক পড়ে তবে আমি A380 এর আরও 10টি মাথা নষ্ট করা তথ্য আপনাদেরকে দ্বিতীয় পর্বে জানাবো। আর আপনারা যদি কমেন্ট করে জানান তবে বোয়িং 747 নিয়েও এমন আরও 20টি অজানা তথ্য নিয়ে আসবো, যেখানে চমকের কোনো কমতি থাকবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।